ঈদের শেষ মুহূর্তে ঈদের অন্যতম উপসঙ্গ সেমাই, চিনি, মশলা, মুরগি সহ মাংস কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। তবে দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানীতে তুলনামূলকভাবে ভিড় কম হওয়ায় স্বস্তিতে বেচাকেনা করতে পারছেন ক্রেতা বিক্রেতারা। সেমাই, চিনির দাম স্বাভাবিক থাকলেও বাড়তি সব ধরনের মশলার দাম। গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হলেও নানা অজুহাতে মুরগির দাম বেড়েছে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তরিক ইসলামের রিপোর্ট। রাত পোহালেই ঈদ, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই গেছেন গ্রামের বাড়িতে, যার প্রভাব রাজধানীর কাউরান বাজারে। রমজানের শেষ জুম্মায় অনেকটা ফাঁকা কাউরান বাজার। ভিড় না থাকায় স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। ঈদের অন্যতম উপসঙ্গ সেমাই, চিনি, মশলার দোকানে ক্রেতার উপস্থিতি বেশি। মশলার দাম বাড়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। কালকে ঈদ, এই জন্য কিছু এই সেমাই, চিনি, এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসছি, কিনলাম। তো বাজার মূল্য যা আছে মোটামুটি মানে অন্য বারের তুলনায় খুব বেশি যে তা না। ছুটিটা লম্বা পাইছে, যার কারণে লোকজন আগের ভাগে দেশে চলে গেছে, যার কারণে আজকে লাস্ট দিন একটু বেচাকেনা কম। যুদ্ধের জন্য মনে করেন এলাচিটা কেজিতে 200-300 টাকা করে বেচিতে পারছে, অন্য মশলাগুলো কেজিতে 100-200 টাকা করে কেজি প্রতি পারছে। ঈদের দিনে প্রিয়জনের পাতে মুখরোচক খাবার তুলে দিতে ক্রেতারা ভিড় করছেন মুরগি ও গরুর মাংসের দোকানে। নানা অজুহাতে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ১০০ টাকা পর্যন্ত। সোনালী মুরগি বেচতেছি 380 থেকে 400 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা, লেয়ার মুরগি 370 টাকা, আর দেশি মুরগি বেচতেছি 700 টাকা কেজি। খাবার সাধ্যের মধ্যে অনেক সময় সম্ভব হয় না, তারপরও আমরা যতটুকু চেষ্টা করি কেনার জন্য। দাম তো অবশ্যই বেশি, কারণ রোজার প্রথমে ছিল সম্ভবত 280 টাকা, এই দোকান থেকে নিয়েছিলাম, এখন 380 টাকা। আমি কিনতেছি, আমার তো কষ্ট হচ্ছে, বাট যারা হতদরিদ্র বা রিক্সা চালায় ওদের জন্য এই গোশতটা খাওয়া বা কিনা খুবই টাফ। এবছরে রোজা 30টি হওয়ায় এবং ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বেচা কেনাতে স্বস্তির ছাপ দোকানীদের মুখে। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।